লজ্জা যদি থাকতো ওনার, তাহলে রাস্তায় আসতে পারতো না। এইটুকু আমি বলে দিলাম। বাঙালির সেন্টিমেন্ট বুঝে গেছে যে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা এইভাবে এই গুলি, বোমা, রেপ, অরাজকতা এর নিয়ে আমরা বাঁচতে চাই না। 21শে জুলাইয়ের মাঠটা যাতে একটু ভরে, ওনার ভয় আছে লোক আসে কিনা, সেটা একটু লোকজনকে জোগাড় করছেন যে আসতে হবে, এছাড়া অন্য কিচ্ছু না। উনি যেটা যখন করেন মানবেন, জানবেন যে ওনার রাজনৈতিক ফায়দা লোটার জন্য করেন। উদ্দেশ্য নিয়ে নেমেছেন, উনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে উনি কতটা মিথ্যাচার করছেন। বাংলার মায়েরা তারা কি সত্যি সত্যি ভয়মুক্ত আছে? আজকে বিচার পাওয়া যাচ্ছে না, আরজি করের বিচার পাওয়া যাচ্ছে না, বিভিন্ন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের উপর বিচার পাওয়া যাচ্ছে না। উনি কার সম্মান রক্ষা করার জন্য পথে নেমেছেন? বাংলার বাঙালি, বাংলার মায়েরাই তো সম্মানিতা নয় ওনার কাছে। বার্মা থেকে কক্সবাজার হয়ে আসা রোহিঙ্গা মুসলিম বাঙালিদের হয়ে উনি পথে নেমেছেন আজকে, যাদেরকে 1 কোটি ভোটার উনি বাংলাদেশ রোহিঙ্গা মুসলমানকে এখানে নিয়ে এসে 1 কোটি ভোটার এখানে উনি সংযুক্তিকরণ করেছেন। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে বাঙালি আছেন, বাঙালি হিন্দুরা, তারা অত্যন্ত সম্মানের সঙ্গে আছেন। বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলিম, তাদেরকে আপনি চান, আমি চাই তারা তার দেশে ফিরে যাক। সেই জন্য অন্য রাজ্যে তাদেরকে ধরা হচ্ছে এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে, সেইটা ওনার রাগ হয়ে গেছে। ওড়িশা আসামে কে আটকে তো ডকুমেন্ট সময় ধরা পড়েছে, ফেক ডকুমেন্ট। ওখানকার পুলিশ তো ফেক ডকুমেন্ট ধরলো, এখান থেকে তো ফেক ডকুমেন্ট বানালো, ওরা ওই রাজ্যে গেল, ওখানে ফেক ডকুমেন্ট ধরে ওই সরকার ওদেরকে করেছে, ধরে রেখে দিয়েছে। মুখ্যমন্ত্রী 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার সরকারের চিফ সেক্রেটারি আজকে মনোজ পান, এর আগে ছিলেন রাজীব হাসিনা, তার আগে ছিলেন সৌরভ দাস। আমার পরপর নামগুলো যতগুলো মনে পড়ছে, ডিজি এখন যিনি আছেন, এর আগের যিনি ডিজি আছেন, প্রত্যেকটা ডিজি অবাঙালি, প্রত্যেকটা চিফ সেক্রেটারি অবাঙালি। এই পশ্চিমবঙ্গ যারা চালাচ্ছেন, চিফ সেক্রেটারি অ্যান্ড ডিরেক্টর জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারা কারা? তারা পশ্চিমবঙ্গের। উনি কোনো বাঙালির প্রতি কোনো দরদ নেই, মানুষকে মিথ্যে কথা বলছেন, মিথ্যে নাটক করছেন। উনি একটা চিফ সেক্রেটারি বাঙালি করেননি কেন? ভোটার লিস্টের নাম, তাতে মমতা ব্যানার্জির লাভ কি আপনি জিজ্ঞেস করেন? তার ভোট ব্যাংক, ভোটটা ওনাকে দেবেন। মমতা ব্যানার্জি আজকে বাঙালিদের যদি থাকতো তাহলে তো হয়েই যেত। বাঙালি আজকে রাস্তায় নেমে বলছে, যেখানে বিভিন্ন জায়গাতে রাজ্য থেকে বাঙালি যে বাংলা যারা ভাষায় কথা বলছে তাদেরকে বের করে দিচ্ছে। একদমই না, তারা ডকুমেন্টস জমা দিতে পারেনি, তারা ডকুমেন্টস দেখাতে পারেনি, তাদেরকে বের করা হচ্ছে। উনি যেখানে যেটা বলছেন যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে বিজেপি শাসিত, বিশেষ করে উনি মেনশন করছেন যে বিজেপি শাসিত রাজ্য থেকে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এটা তো ভুলে লেগেছে। যারা বিজেপি শাসিত রাজ্য প্লাস অন্যান্য জায়গাতেও যারা বাংলা কথা বলে এবং যারা হচ্ছে তাদের প্রপার ডকুমেন্টস নেই, তারা ওই লুকিয়ে চড়িয়ে রাতের অন্ধকারে মমতা ব্যানার্জির সহায়তায় আজকে বাংলায় ঢুকে আজকে আধার কার্ড বানিয়ে, তারা ভোটার কার্ড বানিয়ে তারা বিভিন্ন রাজ্যে গেছে। এটা তো একটা সুরক্ষার জন্য এই তদন্ত হচ্ছে। ভারত যে জায়গাতে আছে এখন, ভারত যে জায়গাতে আছে চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে, সেখানে তো এই সুরক্ষারও দরকার আছে। ডকুমেন্টস দেখাতে হবে না, ডকুমেন্টস দেখালে ভারত ছাড়তে হবে। আমাদের এখানকার রাষ্ট্রবাদী মুসলমান, খ্রিস্টান, জৈন, পার্সি সবাই থাকুক, কিন্তু রোহিঙ্গা আর বাংলাদেশিদের আমরা আমাদের অধিকার দেব না। মুখ্যমন্ত্রী যেটা চালাকিটা করার চেষ্টা করছেন উস্কে দিয়ে, সেটা এবারে আর কাজে লাগবে না, কারণ বাংলার মানুষ পরিত্রাণ আর পরিবর্তন চায়।